বান্ধিবি পাও বান্ধিবি আমার মনে বান্ধিবি কি করে হাত বাঁধা যায় পা বাঁধা যায় মুর্শিদ প্রেমে একবার মন মজলে মন আর বাঁধা রাখা যায় না মন কান্দে মুর্শিদ জানত তোমার মন কান্দে তোমারে হাত বাঁধিবি পাও বাঁধিবি মনে বাঁধিবি তোরে হাত বাঁধিবি পাও বাঁধিবি মনে বাঁধিবি তোরে মন কান্দে তুমি মাঝি তোর পারে মন কান্দে প্রাণে বন্ধু
আজকে 2 মাস, এর ভিতর আর মেয়ে হয়ে গেছে গা। তারপর বাড়ি যাইতে পারে নাই। আমাকে অনেক ভালোবাসে, ভালো বড় বোনের মতো দেখে। ও আমার কাছে গান, একদিনও বাড়ি যাইতে পারে না। এর মধ্যে আল্লাহ পাক ওর একটা মেয়ে দিছে। তো সবাই ওর মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন মেয়েটাকে নেখায়া দেয়। তোরা কি বুঝিবি সখী কি জ্বালা অন্তরে, জানলে ব্যথা কইতা না রে ভুইলা থাকতে তা। আমি রাধা প্রেমে বাধা মোহনবাসী রইসুরে, মন কান্দে প্রাণ বন্ধুর তরে। রাবিয়া বসরি রাত যখন গভীর হইতো চিৎকার মেরে উঠতো, গ্রামবাসী তোমরা কে কোথায় আছো, দেখে যাও আমার ঘরের মধ্যে কে যেন আগুন লাগাই দিয়া গেছে। রাবিয়া বসরির ঘরের মধ্যে গ্রামবাসীরা বালতি ভরে ভরে পানি নিয়ে আসতো। আয়সা দেখে রাবিয়া বসরির ঘরের কোনো জায়গায় আগুন নেই। বাইরে দিয়ে আগুন জ্বলা দেখতো যে ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, ঘরে আসলে আগুন নেই। গ্রামবাসীর একদিন চাপ সৃষ্টি করে, রাবিয়া প্রতিদিন তুমি মানুষের ঘুম ভাঙো, আগুন আগুন করে চিৎকার মারো, আমরা গ্রামের লোকজন বালতি ভর্তি পানি নিয়ে আসি, বাইরে থেকে আগুন দেখি ঘরের মধ্যে জ্বলে, ঘরে আসলে আর আগুন দেখি না। ও রাবিয়া তুমি প্রতিদিন কেন মানুষের ঘুম ভাঙো, আগুন তো পাই না আমরা, এই কারণটা কি? রাবিয়া বসরি সেদিন বলেছিল, তোমরা আমার ঘরের আগুন দেখতে চাও না, এই আগুন তো তোমরা দেখতে পারবা না। তোমরা যদি এই আগুন দেখতে চাও আমার হাতের মধ্যে একটা ছুরি দাও, আমি তোমাদের দেখাই আমার দীনবন্ধুর আগুনটা কোথায় জ্বলে। হাতের মধ্যে একটা ছুরি দিল, রাবিয়া বসরি তার নিজের হাতটা কেটে ফেললো। একটা মানুষের হাত কাটলে রক্ত বের হয়, রাবিয়া বসরির হাত থেকে শুধু পুরা ছাই বের হইতে লাগলো। পুড়ে গিয়েছিল তার মুর্শিদ হাসান বসরির প্রেমে, পুড়ে গিয়েছিল তার বন্ধুর প্রেমে। এখানে যারা পুরা আছে তারাই তো বুঝে পুড়লে কেমন লাগে।